যা গরম পড়েছে, এই ঝিঙে আলু দিয়ে বাটা মাছের ঝোল খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, মায়ের হেসেলে। আজকে বানাতে চলেছি একদম সাদামাটা বাটা মাছের ঝোল। তবে চলুন প্রথমে কাটাকাটি দিয়ে শুরু করি। এদিকে আমি একটা ঝিঙে নিয়েছি, ঝিঙের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার সামনের দিকটা আর পিছন দিকটা বাদ দিয়ে ছোট ছোট করে কেটে নেব। ঝিঙে তো কাটা হয়ে গেছে। এখানে আমি দুটো আলু নিয়েছি, আলুগুলো ঝোলের জন্য লম্বা লম্বা করে কেটে নেব। 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, লঙ্কাগুলো আমি চিড়ে নিচ্ছি। এদিকে সর্ষে, ধনে, জিরে আর আদা ভালো করে বেটে রাখবো। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, মাছ ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হতে হতে মাছে নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো কিন্তু লাল লাল করেই ভাজতে হবে। আমি মাছগুলো দুপিঠটাই লাল লাল করে ভাজবো। মাছগুলো খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এইভাবেই আমি বাকি মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে কটা বড়ি ভেজে নিচ্ছি। আসল কথা, এই বড়ি ভাজা মাছের ঝোলে দিলে খুব সুন্দর খেতে লাগে। বাটা মাছের ঝোল করার জন্য আরেকটু তেল দিয়ে দিচ্ছি। প্রথমে কেটে রাখা আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। ফোড়নের জন্য বেশ কিছুটা কালো জিরে দিচ্ছি। এবার কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। ঝিঙেগুলো হালকা একটু ভেজে নেব। এবার কিছুটা টমেটো বাটা দেবো। এবার ঝোলের জন্য বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতন নুন দিচ্ছি। কিছুটা পরিমাণ হলুদ দিচ্ছি। পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এবার ভালো করে কষিয়ে নেব। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আলুগুলো দিয়ে হালকা একটু কষিয়ে নেব। মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, এবার ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে দেবো। ঝোলটা খুব সুন্দর ফুটে গেছে, এবার ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি। সাথে ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিচ্ছি। চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো এবার ওপর দিয়ে দেবো। ঝোলটা ভালো করে ফুটে গেলে আমার বাটা মাছের ঝোল একদম রেডি। এরকম গরমের দুপুরে এই রকম যদি বাটা মাছের ঝোল থাকে তাহলে এক কথায় জমে যাবে। তা এই সাদামাটা বাটা মাছের ঝোলটা কেমন লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে যেন ভুলবেন না। তবে দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথে
নতুন নতুন রেসিপি বানাতে থাকবেন।